ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে আবার একটা নতুন জায়গায় যাব। এখন যাচ্ছি লাঞ্চ করতে সানডে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্টোরি বাই আইটিসি। এটা আইটিসির একটা নতুন প্রপার্টি ওপেন হয়েছে কলকাতাতে। তো ওখানে লাঞ্চে যাব এবং খাওয়া দাওয়া কেমন কি দেখাবো এবং প্রপার্টিটাও চেষ্টা করব যেটুকু পারবো একটুখানি ঘুরিয়ে দেখানোর। তো আমরা ওখানে জাস্ট লাঞ্চ করতেই যাচ্ছি, থাকছি না। তো চলুন ডাইরেক্ট ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আপনাদেরকে একটুখানি রিসেপশন এরিয়াটা একটুখানি দেখাই। তো আমরা লাঞ্চ অলরেডি অর্ডার করে দিয়েছি। এখানকার স্টোরি লাঞ্চ বক্স যেটা আছে, তো সেটা আমরা অর্ডার করেছি। এটা শেয়ারেবল, তো আমরা 4 জন আছি, তো 2টো লাঞ্চ বক্স অর্ডার করেছি। আর এটা হচ্ছে প্রপার্টির নাম স্টোরি বাই আইটিসি ডেভাজম স্পা অ্যান্ড রিসোর্ট। তো আমি যেহেতু স্টে করছি না, তো বাইরে থেকে যেটুকু পারবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ফার্স্টে রেস্টুরেন্টটা এখনও মানে ক্লিন হচ্ছে, তো ওটা আমি পরে দেখাচ্ছি। আমি তার আগে পুল এরিয়াটাও একটুখানি দেখিয়ে দিই আপনাদের। তো বেশ বড় সুইমিং পুলটা, অনেকটাই লম্বা, একটু লম্বাটে টাইপের। আর এখানে সানবাথ নেওয়ারও বেশ 4খানা জায়গা রয়েছে। প্রপার্টিটা বেশ অনেকটা জায়গা নিয়ে, বাইরে বাচ্চাদের খেলারও জায়গা আছে, সেগুলো আপনাদের দেখাবো। রিসেপশন এরিয়াটা দেখাবো। থাকার ইচ্ছে ছিল কিন্তু সুযোগ হয়নি, তো যতটা পারছি আপনাদেরকে সামনের দিকটাতে চেঞ্জিং রুম আছে। আর এখানে পুলের কিছু রুলস আছে, সেগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই সামনে গিয়ে। আপনারা যদি এখানে আসেন থাকতে, তাহলে এই রুলসগুলো ফলো করে নেবেন।
তো এখানে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, মানে প্লেয়িং জোন। তো এখানে বাচ্চারা আসলেও বেশ ভালো টাইম কাটবে, আর প্রচুর গ্রিনারিজ আছে প্রপার্টিটাতে, ভালো ঘুরে বেরিয়ে অনেকটা সময় কাটানো যাবে। এই সাইডে কিছু রুমস আছে। বিশাল বড় প্রপার্টিটা, মানে ঘুরে শেষ করা যাচ্ছে না এরকম। তো আমি ওনাদের কাছে এমনি ফোন করে জিজ্ঞেস করেছিলাম এর আগে যে এখানে কোনো ডে আউটিং প্যাকেজ আছে কিনা। তো ওনাদের কোনো ডে আউটিং তো প্যাকেজ নেই, আপনারা এমনি লাঞ্চে এসে প্রপার্টিতে ঘুরতে পারেন, বা বাকি অ্যাক্টিভিটিস বা সাইক্লিং যেসবগুলো আছে ওইগুলো আপনারা করতে পারেন, বা এখানে ঘুরে বেরিয়ে একটু ফটো তুলে টাইম কাটাতে পারেন। মানে আলাদা করে কোনো ডে আউটিংয়ের কিন্তু প্যাকেজ নেই। আপনারা এরকম লাঞ্চ বক্স সিস্টেম আছে ওরকম, বা আলাকার্টে অপশন খেতে পারেন। আর মেনু হচ্ছে আপনার ওখান থেকে স্ক্যান করে নিতে হবে, নাহলে আমি মেনু দেখিয়ে দিতাম, কিন্তু যেহেতু স্ক্যান করে দেখতে হবে, তো আমি সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। যা যা খাচ্ছি আমরা, লাঞ্চ বক্স যেহেতু অর্ডার করেছি, তো ওখানে যা যা খাবার থাকবে সেগুলো আপনাদেরকে কেমন কি টেস্ট সেগুলো বলে দেবো। তো এই দিকগুলো হচ্ছে স্পেশালি ফর স্পা। তো এই রিসোর্টটা মেনলি ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে স্পায়ের জন্য ইউজ হচ্ছে। তো চলুন, যেটুকু পাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই দিকটা হচ্ছে স্পা যখন করাতে আসবেন, এই দিকটা হচ্ছে লেডিস চেঞ্জিং রুম, আর এই দিকটা হচ্ছে জেন্টস চেঞ্জিং রুম। তো এই সাইডটা হচ্ছে, ভেতরটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট আমাদের। তো
তো চলুন ভেতরে রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টটা একটুখানি দেখাই আপনাদেরকে। আমাদের লাঞ্চ বক্স সার্ভ হয়ে গেছে। এখানে 2 পিস লুচি ছিল, ছোলার ডাল, একটু ক্যামেরাটা দিয়ে দেখাতে বলবো, আর এখানে আছে একটা 5 মিশালো তরকারি, এখানে ভাত আর চিকেন আর 2 পিসেস রসগোল্লা, আর আমরা স্যালাড দেওয়া হয়েছে আর পাঁপড় সার্ভ করা হয়েছে। তো ফার্স্টে একটু লুচিটা ট্রাই করবো। সব খাবার কিন্তু একদম গরম দিয়েছে। ছোলার ডালটা কিন্তু একদম নারকোল দেখতে পাচ্ছি, আর কোয়ান্টিটি কিন্তু দুজনের জন্য এই না, শুধু যদি একটু রাইস লাগে এক্সট্রা নিয়ে নিতে পারেন। আর লুচি করে দেবো লাগলে বলছি। তো লুচি কিন্তু 6 পিসেস হবে, পুরো একদম ঘরোয়া খাওয়া। রোববার লুচি, তাতে ছোলার ডাল। লুচিটাতে নেক্সট আইটেম দেখা। তো নেক্সট নিয়েছি পালং, মানে 5 মিশালো তরকারি। এখানে পালং শাক আছে, কুমড়ো আছে, ডাঁটা, অনেকগুলো করে কিন্তু বড়ি দেওয়া। তো চলুন 5 স্টার হোটেলে বসে 5 মিশালো তরকারি খাচ্ছি। এই রাইসটা কিন্তু গোবিন্দভোগ চাল। তো আমরা যেটা এখানে দিচ্ছে এটা গোবিন্দভোগ চাল। খাওয়া দাওয়া বেশ ভালো, সার্ভিস এবং স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো। এইসব জিনিস বাড়িতে অত ভালো লাগে না, কিন্তু এখানে বেশ একটু স্পাইসি তেল মশলা দিয়ে ভালোই করেছে, খেতে ভালোই লাগছে। এবার এটা খেয়ে নেক্সট আইটেম আছে আমাদের চিকেন। আপনারা চাইলে ভেজেরও অপশান আছে, মাটনেরও অপশান আছে। আমরা চিকেনের বক্সটা নিয়েছি। চলুন এটা খেয়ে নেক্সট চিকেনটা ট্রাই করব। তো চিকেন আমরা নিয়ে নিয়েছি। চিকেন দুটো বড় বড় পিস থাকবে আপনাদের। তো প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু আমার ঠিকঠাকই মনে হয়েছে, এরকম একটা বড় জায়গায়। তো আমি লাস্টে টোটাল প্রাইসগুলো আপনাদের বলে দেবো। খাওয়া দাওয়ার বেশ ঘরোয়া টাইপের, ঘরোয়া টাইপের না, মানে একদম ঘরোয়া খাবার, মানে কোয়ালিটি বেশ ভালো। লাস্ট আইটেম চিকেনটা ট্রাই করবো। বাড়িতে যেরকম হালকা চিকেন হয় তো সেরকমই। তো আমরা যেহেতু বাইরে বেশ অনেক সময় খাওয়া দাওয়া হয়, তো চাইছিলাম আজ এরকম একটু হালকা কিছু ট্রাই করতে, ঠিক সেরকমই হয়েছে খাওয়ার। তো চিকেনটা একটুখানি ভেঙে ট্রাই করবো। বেশ ভালো খেতে, মানে একদম সত্যিকারের বলতে পুরো ঘরোয়া খেলাম। চিকেনটাও ঠিক সেরকমই হয়েছে। ধরুন চিকেনটা কমপ্লিট করে লাস্টে আমাদের দুটো রসগোল্লা আছে, এক একটা বক্সে 2টো করে রসগোল্লা থাকবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এই বেরোলাম। প্রপার্টিটা বেশ সুন্দর, অনেকটা বড়, এসে থাকলে আরও বেশি ভালো লাগতো। তো আর সেরকমই এক্সপেন্সিভ। আর এটা কিন্তু লোকেশনটা আমি বলে দিই, এটা কিন্তু একদম বাসন্তী হাইওয়ের একদম ওপরে। আমরা আগরপাড়া থেকে এসেছি, গাড়িতে 1 ঘন্টা 15-20 মিনিট লেগেছে। তো প্রাইসগুলো বলে দিই। আমরা যেহেতু স্টোরি বক্স চিকেন নিয়েছিলাম, দুটো নিয়েছে 2300, আর সাথে 1 প্লেট এক্সট্রা রাইস, ওটা 550। প্রচুর এক্সপেন্সিভ মনে হয়েছে এটা আমার। তো ট্যাক্স নিয়ে সব কিছু নিয়ে টোটাল বিল হয়েছে 3363। তো আপনারা আসুন, এরকম ডে আউটিং টাইপের আসতে পারেন।
লাঞ্চ বা ডিনারে বা এসে থাকতেও পারেন। একটা বেশ ভালো সময় কাটানো বা উইকেন্ড কাটানোর জায়গা। তো নতুন নতুন জায়গা শো করছি সামনে, শীতকাল পড়ছে, আপনারা এরকম ঘোরার জায়গা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।